আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শুনিয়া নাও। এরে যুবক, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জবরদস্ত একজন আউলিয়া কামেল, আল্লাহর কবুলিয়ত বান্দা। আল্লাহর বান্দা তাকাইয়া দেখো যাইতেছেন, একটা মন্দিরের পাশ দিয়ে যাইতেছে। মন্দিরের দিকে তাকাইয়া হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই মন্দিরের মধ্যে রে বাবা একজন রূপবতী কন্যা সুন্দরী মাইয়া ওই যে দেবতার মুখের মধ্যে দুধ পান করাইতে চায়, দেবতা দুধ পান করতে চায় না। এরে আল্লাহর বান্দা দিলের কান লাগাইয়া শুনিয়া নাও। এইবার খাজা মাইনুদ্দিন ইনি দাঁড়াইয়া গেলেন। আল্লাহর ওলি দাঁড়াইয়া দাঁড়াইয়া কারিশমা দেখে, ব্যাপার কি রে এই বান্দি? আহারে একেবারে যুবতী মহিলা, এই সুন্দর রমণী কেন তার কপাল দিয়ে রক্ত ঝরায়? কেমনে তার কপাল দিয়ে রক্ত জড়ায়া জড়ায়া ফেলতেছেন? আল্লাহর বান্দা তাকাইয়া দেখো। এরে আমার যুবকের দলেরা দিলের কান লাগাইয়া শুনিয়া নাও। এইবার খাজা মাইনুদ্দিন দেখেন কপাল দিয়া রক্ত ঝরে। এই যে মহিলা তার দেবতার পায়ের সাথে মাথা ঠুকাইতেছেন, এমনভাবে ঠুকাইতেছেন মাথা ঠুকানোর কারণে রে বাবা কপাল কানা ফেটে রক্ত বাহির হয়ে গেল। রে বাবা শুনো, এরে আমার ভাই, এরে আমার যুবকের দলেরা তাকাইয়া দেখো আমার মাওলা কেমন মাওলা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো বিবি নাই, আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার মালিকের কোনো মেয়ে নাই, আমার মালিক এক, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। কিন্তু তাকাইয়া দেখো ওই যে দেবতার ঘরে দেবতা আছেন, কিন্তু মাইয়া যুবতী মাইয়া মাথা ঠুকায়। কাছে গিয়া জিজ্ঞেস করলেন, এই আমার কন্যা, এই আমার মা, এই মেয়ে তুমি কেন কান্না করো? তোমার কপাল দিয়ে রক্ত ঝরে গো, তারপরেও তুমি ছাড়ো না, মাথা ঠুকাইতেছ। তোমার মাথা ফেটে ফেটে রক্ত বাহির হয়ে গেল, তারপরেও তুমি কেন বলো খা দুধ খা? তোমার দেবতারে তুমি দুধ খাওয়াইতে চাও, তারপরে আবার নিজের মাথা দেবতার পাথরের সঙ্গে ঠুকাইয়া ঠুকাইয়া রক্ত বাহির কর। সমস্যা কি? তোমার কারণ কি আমারে তুমি বলো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন। এইবার ওই যুবতী কন্যা ডেকে ডেকে বলেন, মৌলভী সাহেব আপনি দিলের কান লাগাইয়া শুনিয়া নেন। এই জন্য আমি আমার মাথা ঠুকাইয়া ঠুকাইয়া আমি রক্ত বাহির করলাম, একমাত্র কারণ আমার বাবা বড় পাদ্রী। এই মন্দিরের আমার বাবার উপরে কোনো পাদ্রী নাই, আমার বাবা সবচেয়ে বড় গুরু, আমার বাবা সবচেয়ে বড় গুরু, আমার বাবা সবচেয়ে বড় পাদ্রী। এই বলবে তুমি শুনিয়া নাও। আমার বাবা আমার সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমি বললাম, বাবা তোমার দেবতারে তুমি প্রত্যেকটা দিন পূজা দাও, ভোগ দাও, তুমি এরকম করিয়া তুমি তোমার এরকম প্রভুরে আমার প্রভুরে আমার প্রতিমারে তুমি দুধ পান করাও। বাবা গো আমার মনে চাই রে আমি তার যদি রকম আমি তার যদি গোলাম হয়ে থাকে, আমি আমার মনিবের এরকম করিয়া দুধ পান করাবো, আমার প্রতিমারে দুধ পান করাবো, আমার প্রতিমা আমার দেবী মা আমার কালী মাকে আমি এরকম করিয়া দুধ পান করাবো। আমার বড় মনের মধ্যে সজ্ঞ বাবা। এরে মাওলানা সাহেব আপনি শোনেন, আমার বাবাকে বললাম, বাবাই বলল, মা রে
না না, এই দুধ পান তুই তো করাতে পারবি না, আমরা মায়ের পায়ে বিসর্জনদের উৎসর্গ করে এই দুধ তো ওই পুতুল খায় না, এই দুধ তো মাটির দেবতা খায় না। বলে না, তুমি এত বছর ধরে 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 তুমি পূজা করেছ, আমিও আজকে পূজা করব। তুমি পাদ্রী, আমি তোমার মাইয়া, আমি কেন পারবো না? আমিও পারবো। আমি দুধ পান করাইতে। পাদ্রী কয়বার কাম তো সারছে। মাটির দেবতা কি কোনো দিন দুধ খায়? মাটির দেবতা কোনো দিন দুধ খায় না। মাটির দেবতা কথাও বলতে পারে না। ওই পাদ্রী নিজেও জানে, এই দুইটা হাত দিয়া আমরা কাদা মাটি সেনিয়া, কাদা মাটি মাখাইয়া, খের মিশ্রিত করিয়া, খড়কুটা দিয়া আমরা এই রকম করে প্রতিমা বানাই। এর তো জানও নাই, প্রাণও নাই, এ কেমনে দুধ পান করবে, খাবে? শুধু আমরা উৎসর্গ করি, বিসর্জন দেই। এতেই আমাদের ঠাকুর, আমাদের মা, আমাদের প্রতিপালক খুশি হয়ে যায়। এই অবুঝ মাইয়াটারে আমি কেমনে বুঝাবো? মারহাবা কি জোরে বলা যায় না? এর আল্লাহর বান্দা শুনো, দিলের কান লাগাও, দেখো বড় চমকদার ঘটনা। খাজা মাইনুদ্দিন, শুনো, আমার বাবার কথার সাথে আমি কথায় মিল রেখে আমি চলে আসছি। আজকে আমি আমার প্রতিমার দুধ পান করাবো, ভোগ দেব। অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস স্বয়ং কেশনা আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগমা অং শান্তি অং শান্তি। আমি কত মন্ত্র পড়লাম, কোনোটাই কাজ হয় না। আমি কত কথা বললাম, আমার দেবতা দুধ তো খায় না। বারে বারে বলি, এই বড় দেবতা আমার খা খা খা, দুধ তোমার জন্য আনলাম, তোমার জন্য উৎসর্গ করলাম। খা প্রতিমা, তুমি আমার দুধ সাদরে গ্রহণ করো, তুমি এরকম পান করে নাও। বড় দেবতা খায় না। ও মাওলানা সাহেব, আমি মেজ দেবতার কাছে গেলাম, দুধ খা। এরপরে মেজ দেবতাও দুধ খায় না। ছোট দেবতার কাছে গেলাম, ছোট দেবতাও দুধ খায় না। ও মাওলানা, আমিও প্রতিজ্ঞা করেছি, এরা মাটির দেবতা, তোরা যতক্ষণ পর্যন্ত দুধ পান করবি না, আমি আমায় পাদ্রীর মেয়ে তোদেরকে দুধ পান না করানো পর্যন্ত মন্দির থেকে যাব না। মারহাবা জোরে। আল্লাহর বান্দা শুনো, বড় চমকদার ঘটনা। এই তো আমাদের সামনে পূজা আসতেছে। হিন্দু ভাই বোনেরা তাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী পূজা উৎসব পালন করবে। তাদের প্রতিমারে ঘরে উঠাবে, রং করবে, চং করবে। এরপরে কত ভোগ দেবে, কত আদর করবে, কত প্রণাম করবে, কত সিজদা করবে। এরপরে পঞ্চমী দিনে তাদেরকে রকম করিয়া উঠাইয়া গাড়ির মধ্যে অথবা নৌকার মধ্যে নিয়া চলে যাবে তাদের জায়গায়। প্রতিমারে বিসর্জন দিবে, প্রতিমারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। মা নাকি চলে যাবে, তাদের একটা অনুষ্ঠান। এরে বাবা শোনো, এই মাটির মূর্তি আমার মালিকের হুকুমেও যে কথা কয়, এর দৃষ্টান্ত আমি দিতে চাই। আল্লাহর বান্দা শোনো, দিলের কান লাগাও। এইবার এমন ঘটনা ঘটে গেল, খাজা মাইনুদ্দিনকে বলা হলো, ও মাওলানা সাহেব শোনেননি? এই দেখেন, আমি মেয়ে মানুষ, প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেল। আমি কতবার করে বলি, দেবতা তুই দুধ পান করো। দেবতা আমার কথা শোনে না রে। এই দেবতা আমার কথা শুনতে চায় না। এতবারে বুঝাইলাম, খা দেবতা তুই দুধ খা। ও মাওলানা সাহেব, এই দেবতা আমার কথা শুনে না, আমার দুধ খায় না। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলেন, এরে আমার মা শুনো,
তুমি এত বুঝাইলে তারপরও তোমার দেবতা বোঝে না? বলে না, না বোঝে না। বলে তুমি এতবার বললা দুধ খা, দুধ খাও, তারপরও তোমার দেবতা খায় না? বলে হ্যাঁ, দেবতা খায় না। আমি এত সুন্দর করে বুঝাইলাম, এত সুন্দর করে প্রণাম করলাম, মন্ত্র পড়লাম, অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস স্বয়ংকে শোনা আহমদ মোহাম্মদ বদ্ধ ভগমা অং শান্তি, অং শান্তি। এত বারে বারে কত ধরনের মন্ত্র পড়ি, তারপরও আমার দেবতার মনটা নরম হয় না। খাজা মাইনুদ্দিন আল্লাহর ওলি, পীর কামেল, মুকাম্মেল মানুষ। তাকাইয়া দেখো এই আল্লাহর ওলি বান্দা, তাকাইয়া দেখো এইবার বলে তাই নাকি রে মা, আমি যদি তোমার দেবতারে দুধ পান করায়া দেই তুমি কি খুশি হইবা? বলে কি বলেন মৌলানা? ও মৌলভী সাহেব, হ্যাঁ 100 বার আমি খুশি হয়ে যাব, কারণ আপনি যদি পারেন আমার দেবতারে আপনি দুধ পান করাইয়া দেন। এইবার বাবা চমৎকার একটি ঘটনা, এইবার খাজা মাইনুদ্দিন ওই বড় দেবতার কান দইরা পায়, দুধ খা। সুবহানাল্লাহ একবার আয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। খা। এ দেবতা কান ধরে টেনে টেনে বলেন দুধ খা। এইবার বাজান খাজা মাইনুদ্দিন চিশতি এমন একটা ঘটনা কারিশমা দেখাইলেন, ওলি আল্লাহর খেলা বোঝা বড় দায়। মানুষ দিয়ে মানুষ বানাও, খেলাও তুমি কত খেলা, কেউ ধরিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। 36 বছরে পায় না কেউ 1 কিলো মারি, 9 বছরে পাই যে আবার 16 আনার দড়ি। মারহাবা জোরে। ওলি আল্লাহর খেলা বড় খেলা। এই ওলি আল্লাহ কত বড় পাওয়ারফুল করনেওয়ালা, তাকাইয়া দেখো আল্লাহ কত তাদেরকে পছন্দ করেন, আমার মালিক তাদেরকে কত ভালোবাসেন। এরে আল্লাহর বান্দা, এইবার খাজা মাইনুদ্দিন বড় দেবতার কানটাই নিয়ে ধরে কয় খা, দুধ খা বেটা, খা দুধ খা। কয় হুজুর বেশি চাইতেন না? ঠিক আছে, আপনি খাজা মাইনুদ্দিন বললেন দে মা দে, দুধ দে। দুধের কলস নিয়ে বড় দেবতা পান করে রে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এরে বাবা শুনো, এমন হয়ে গেল এইবার বড় দেবতা দুধ খাইলেন, এরপরে ভাগাভাগি করিয়া মেজ দেবতা খাইলেন, সেজ দেবতা খাইলেন, ছোট দেবতা খাইলেন, শুধু খাইলেন আর খাইলেন। ওলি আল্লাহর পাওয়ার কত বড়, ওলি আল্লাহর পাওয়ার। আল্লাহ নবীদের এরকম করিয়া নবীদেরকে দান করেছেন, জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নবীদেরকে দান করা হয়েছেন ওহী। এরপরে ওলিদেরকে দান করা হয়েছেন কারামত। আল্লাহর বান্দা ওলি আল্লাহদেরকে দান করা হয়েছেন কারামত, ইলহাম। এরে আল্লাহর বান্দারা কারামতি দেখাইয়া বড় দেবতার কান ধরিয়া দুধ পান করাইলেন। বাবা মুসলমান, ও মুসলমান, দিলের কান লাগাইয়া শুনো, আজ তোমরা কোন রাস্তায় আসো? আল্লাহর বান্দা, সকল ওলি কিন্তু ওলি না, সকল বাবা কিন্তু বাবা না, সকল দরবার কিন্তু দরবার না। দরবারের নামে অনেক দরবার আছে যেখানে সিরাকি চলে, ভণ্ডামি চলে। ওই সব সকল দরবারগুলোকে একেবারে নিস্তব্ধ করে দিতে হবে। শিরক যেই জায়গায় চলে ওই জায়গায় শিরকি কাজকর্ম বন্ধ করে দেওয়া লাগবে। তাই বলে ওলিদের সঙ্গে ওলিদের শানে বেয়াদবি করা যাবে না। আল্লাহর বান্দা শোনো, খাস ওলিদেরকে সম্মান শ্রদ্ধা করা লাগবে। ভণ্ড ওলি, নামের ওলি, ব্যবসায়ী ওলি যদি ধরা পড়ে এদেরকে চরম শিক্ষা দেওয়া লাগবে। সোনার বন্ধুরা আমার, বাবজিরা আমার, তাকাইয়া দেখো খাজা মাইনুদ্দিন এইবার ওই কন্যাটার দুধ যখন খাওয়াইলেন, প্রতিমাকে খাওয়াইলেন, দেবতাকে খাওয়াইলেন, বলে মা এইবার তুমি বলো তুমি খুশি হইছো কি না? এইবার পাদ্রীর মেয়ে বলেন, মাওলানা সাহেব
মৌলবী আমি বড় খুশি হয়ে গেলাম, যাই যাই আমি এবার বাড়ির ময়দানে যাব। এইবার পাদ্রীর মেয়ে কপালে রক্ত ঝরতেছেন, রক্ত জোরে জোরে গাল বেয়ে শরীরের মধ্যে জামা কাপড়ে অঙ্গে লেগে গেল। বাড়ির ময়দানে গেল, বাড়ির ময়দানে যাইয়া বাবাকে বললেন, বাবা একটা খুশির খবর আমি তোমাকে দিতে চাই। বলেন কিসের খুশির খবর? বলে বাবা গো, তুমিও প্রতিদিন প্রতিমারে পূজা দাও, ভোগ দাও, তুমি বলো পায়ের নিচে উৎসর্গ করো। বাবারে দেখো দেখো, ও বাবা দেখো, আমি তোমার মাইয়া আজকে 3টা না 4টা দেবতারে দুধ পান করাইয়া এরপরে আমি তোমার মেয়ে বাড়ির ময়দানে আসছি। এইবার পাদ্রী কয়, আম্মা জান আপনার কপাল ফাটা কেন, এত রক্ত কেন? মেয়ে বলে, বাবা এটা বড় একটা লম্বা ঘটনা। পাদ্রী বলে, মেরে শুনো, মেয়ে শুনো, তোমার শরীর থেকে রক্ত পড়ে পড়ে রক্ত শর্ট হয়ে গেছে, যার কারণে তুমি আবল তাবল বলো। খবরদার রে মা, কথাগুলা বন্ধ করো। কথাগুলা যদি বন্ধ না করো, আমার হিন্দু জাতি সম্প্রদায় তোমাকেও পাগল বলবে, আমাকেও পাগল বলবে। আম্মা জান আমার পাদ্রীগিরি সুইটা যাবে। এরে আমার মা, তুমি আর খবরদার এই কথাগুলা বলিও না। আম্মা জান তুমি বলিও না রে আম্মা, তুমি চুপ হয়ে যাও, যা হবার তা হয়ে গেছে। আম্মা রে, তোমার একটা কথা জিগাইতে চাই, নাকি তোমার অন্য কিছু হয়েছে? তুমি ঘটনা আমাকে খুলে বলো। এ মা তুই বল, কোন যুবক তোকে আক্রমণ করেছে কি না? এইবার হিন্দু মেয়েটা বলেন, পাদ্রীর মাইয়া ডাক দিয়া বলেন, বাবা পাদ্রী মশাই, না না, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে, আমি একেবারে সদা সর্বদা সতী, আমার দেহের উপরে আজও পর্যন্ত কারো হাত পড়ে নাই। এরে বাবারা, এরে যুবক, তোমরা এত সুন্দর করে আজকের মাহফিলটা সাজাইলা, তাকাইয়া দেখো, যুবক যদি হও ইমান আমল তোমার ভালো রাখো, তোমার এই যৌবনটারে কন্ট্রোল করে রাখো। আমার মালিক যৌবনের হিসাব নেবেন, বৃদ্ধ বয়সের হিসাব নেবেন। আর যুবক, আজকে যারা মাহফিল করলা তাদের কপাল কত বড় ভালো, তারা কোন মায়ের সন্তান। কত যুবক হাত ধরে কান্না করে আর কয়, হুজুর দোয়া করবেন, চাকরির ব্যবস্থা নাই, আল্লাহর কাছে একটু আরজি জানাইবেন। ও আল্লাহ, আমি দোয়া করলাম আজকে ইয়ং জেনারেশন যারা আছে, যাদের কর্ম নাই, আপনি আজকের মাহফিলের খাতিরে কর্মের ব্যবস্থা মিলাইয়া দেন। ও আল্লাহ, যে যেই এরকম করে সমস্যার মধ্যে আছে, একেবারে সমস্যার থেকে সমস্যা, বড় সমস্যার মধ্যে আছে, আল্লাহ তাদের সমস্যা দূর করে দাও। এরে যুবকের দল, তোমাদের মা বাবার কপাল কত বড় ধন্য। আজ তোমাদেরকে গর্বে ধারণ করিয়া আজ তারা তোমাদের থেকে কোরআনের মাহফিল উপহার পাইল, তোমাদের জন্য প্লাস পয়েন্ট। যুবক রে, চরিত্রটা পাশাপাশি তোমরা সতর্ক করে নাও। খবরদার বেগানার কাছে যাইবা না। যদি বিবাহের বয়স হয়, মা বাবারে বলো বিবাহের ব্যবস্থা করাও, কিন্তু খবরদার জেনার কাছে যাওয়া যাবে না। তাকাইয়া দেখো, যেই ঘটনা আমি বলতে চাইছিলাম। পাদ্রী বলেন, আম্মা জান, কোন যুবক কি আপনার উপরে আক্রমণ করছে? কয়, বাবা আমার উপরে কেউ আজও পর্যন্ত আমার শরীরটা টাচ করতে পারে না। এইবার ওই মেয়ে তার বাবারে ডেকে বলেন, বাবা আমার শরীরে আজও পর্যন্ত কেউ কোনো কিছু করে নাই, বাবা তুমি বলো বলো, আবার যদি তোমাকে প্রমাণ করাইতে চাও আমি রাজি আছি। এই ঘটনা
পাড়ার মধ্যে মহল্লার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়াইয়া পড়ল। কি চাও? বলে অমুক পাদ্রী বড় পাদ্রীর মেয়ে নাকি দুধ পান করাইছেন। এই কথা বলার পরে শোনার পরে অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যেই বড় পাদ্রীর বাড়ির মধ্যে ছোট ছোট পাদ্রীগুলা আইসা কয়, গুরু গুরু গো, ও বড় পাদ্রী, আপনার মাইয়া যেই ঘটনা বলল এই ঘটনা তো আমাদের কেমন যেন লাগা। এই বড় পাদ্রী মশাই, আপনার মেয়ে কপাল দিয়ে দেখেন রক্ত বাহির হইতেছে। মেয়েটা বড় অবস্থা খারাপ হয়ে গেল, কারণ তার রক্ত শূন্যতা হইয়া আবল তাবল বলে। এইবার মেয়েটি বলে, না রে না, আমার বড় পাদ্রী, মেজো পাদ্রী, সেজো পাদ্রী, ছোট ছোট পাদ্রী, তোমরা শোনো, আমি তোমাদেরকে বলিয়া দেই, আমার ভগবান রে, আমার দেবতারে আমি প্রতিমারে দুধ পান করাইলাম। বলে আগামীকাল তুমি কি করাইতে পারবা? বলে হ্যাঁ পারবো রে, আজকে যদি আমি পারি আগামীকালও আমি পারব। বলে ঠিক আছে। বড় পাত্রী বাবা টেনশনে পড়ে গেল। মাইয়াকে বলে, মাইয়া এই ব্যথা এই কর্ম আর তুমি চালাইও না। আম্মা, তোমার উপরে কেউ কি আক্রমণ করেছে? তোমার মাথা কি সমস্যা হয়েছে নাকি? বলো আমাকে। এ বাবা, না না, আমার মাথা, আমার ব্রেন, আমার সব কিছুই ঠিক আছে। বলে তাহলে তুমি বলো, কেন এরকম অবাস্তব কথাবার্তা তুমি বলো? বলে বাবা, আমি সত্যি করে কই, আমি আজকে নিজ হাতে দেবতার দুধ পান করাইছি, তুমি বুঝবা না। সবাই একত্রিত হইয়া আগামীকাল সকালবেলায় যাবে ঘোষণা দেওয়া হলো। পরের দিন সকালবেলায় সবাই ফুল নিয়ে দুধ নিয়ে চলে গেলেন। ওই মন্দির মহল্লা, মন্দিরের এরিয়ার মধ্যে পা রাখার জায়গা নাই, শুধু মানুষ আর মানুষ। পাদ্রী দিয়া ভরে গেছেন, ধর্মযাজক দিয়া ভরে গেল। সবাই কয়, বড় পাদ্রীর মেয়ে রে, নে মা এবার দুধ পান করা। আহারে হঠাৎ করে ওই মেয়েটা দুধের কলসি নিয়ে সামনে দাঁড়াইয়া কয়, পাদ্রী, এই পাদ্রীরা তোমরা শোনো, তোমরা তাকাইয়া দেখো, আমি আমার ভগবান প্রতিমারে আমি দুধ পান করাবো। ভগবান, এই আমার মা, এই আমার প্রতিমা, এই আমার কালিমা, নেও নেও দুধ পান করো, দুধ পান করো। খা খা দুধ খা রে, দুধ খা। না, দুধ খাই না, কথাও কয় না, দুধ পান করে না, একে অপরকে বলা বলি করে। দেখ এমনভাবে বলল, আমরা এত কাল এত বছর ফুল দিয়া পূজা করলাম, দুধ দিয়া পূজা করলাম, ঘি দিয়া পূজা করলাম, তুলসী পাতা দিয়া ভোগ বানাইয়া খাইলাম, তারপরেও আমরা কোনোদিন আমাদের ভগবানরে দুধ পান করাইতে পারি নাই। দুধ পান করানো তো দূরের কথা, কোনোদিন হাতটা নাড়ায়া ইশারা পর্যন্ত দেয় নাই। এই মেয়েটা একটা প্রতারক, মিথ্যাবাদী। ও গতকাল কোন পুরুষের সঙ্গে ও কামা করিয়া ধরা পড়ার ভয়ে আজ আমাদের সামনে মিথ্যা কথা বলে। এইবার ওই পাদ্রীর মেয়ে ওই দেবতারে ডাক দিয়া কয়, দেবতা দেখ, এতগুলা মানুষ সবাই ভুল ধরার জন্য ওত পেতে আছে, একটা মানুষ ওত পেতে নাই, সে আমার বাবা। দেখ ফেরেশতা, আমার বাবা কান্দে, আমার বাবু কান্দে। দেখ আমার বাবার বড় ভয়, সম্মানের ভয়। যদি আজকে তুই দুধ না পান কর, গতকালকে করেছো, আজ যদি দুধ পান না করে আমার বাবার
সম্মান নষ্ট হয়ে যাবে, ধুলিস্বাদ হয়ে যাবে। আমার বাবা, আমাদের ফ্যামিলির সম্মান সব নষ্ট হয়ে যাবে। দেখাও, দে আমার বাবার মান সম্মান ফিরা দাও রে এ ভগবান, এ আমার ঠাকুর দেবতা, খা দুধ, খা খা দুধ, খা রে দুধ খা। যদি দুধ না খাস আমার বাবা হার্ট ফেল করে মারা যাবে, আমার বাবার পাদ্রিগিরি শেষ হয়ে যাবে, আমার বাবা ঠাকুরগিরি আর করতে পারবে না। এ দেবতা, খা খা দুধ খা। মারহাবা জোরে বলো না, খা দুধ, খা দুধ খা। দেবতা দুধ খা, দেবতা কথাও কয় না, নড়ে না, ছড়ে না। এইবার এমন ঘটনা ঘটে গেল, ওই মেয়েটা দেখতে বলেন, দেবতা আজ যদি তুই দুধ পান না করো, শোন গতকাল যে তোরে কান দইরা টাইনা খাওয়াইছে, আমি মাইয়া বললাম গতকালকের সেই লোকটারে কিন্তু ডাক দিয়া আনব। মারহাবা কি একবার জোরে বলা যায় না? এরে বাবা শুনো, এ যুবক, এই পর্দার অন্তরালের মা বোনেরা শোনো ভাই, দিলের কান লাগাইয়া শোনো। এইবার ওই মেয়েটা বললেন গতকালের মানুষটারে আমি আনব। যেই নাই কথা বলল, এইবার বাজান ঠাকুরের জবান খুলে গেছেন। পুতুল মাটির দেবতা বলেন, মা ও মা তুমি রাগ করিও না রে মা, মা দে 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 দুধ দে রে মা, দুধ কই দে, আমরা ভাগাভাগি করে খাই। সুবহানাল্লাহ বলেন না একবার, ভাগাভাগি করে খাই, দে আমাদের দুধ দিয়ে দে। দুধ দিলেন, কয় মা, ভগবান বলে, দেবতা বলে, এ মা শুধু শুধু রাগ করিয়া ডর দেখাও, তোমার দুধ আমরা পান করবই, দাও কিন্তু গতকালের লোকটারে ডাক দিও না। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এ বাবা শুনো, বলে গতকালের লোকটারে ডাক দিও না। এইবার বাবা সবাই হাই হম্ব হয়ে গেল। হততম্ব হওয়ার পরে, হতবম্ব হওয়ার পরে ডাক দেখায়, কি রে কি হইল? এই প্লাস পয়েন্ট তো কোনোদিন আমরা দেখি নাই। কতকাল না ফুল দিয়া পূজা করি, ঘি দিয়া পূজা করলাম, এরকম শঙ্খ বাজাইয়া পূজা করলাম, উলু উলু দিয়া নম নম দিয়া পূজা করলাম, হরে হরে বলে বলে, রাধা রাধা বলে বলে পূজা দিলাম। কই রে কই, এই দেবতা আমাদের দুধ খায় নাই, কিন্তু আজকে অপর লীলা খেলা দেখায়া দিল। মাটির দেবতা দুধ পান করে, ওর মধ্য থেকে একজন বয়স্ক পাদরি মেয়েটারে ডাক দিয়ে কয়, আম্মা জান তুমি আমার একটু বলো, গতকাল কার কথা বললা, কে দুধ পান করাইছে? তুমি না বললা তুমি করাইছো। এইবার মাইয়াটা ডেকে বলেন, হ্যাঁ পাদ্রী মশাই, আমার হাতেই পান করছে, কিন্তু কান টানা খাইছে আর একজনের। বলে কান টানছে আর একজন। কয় কে? কই গতকালের ঘটনা। 3 ঘন্টা পর্যন্ত আমি টুকাইয়া মাথা টুকাইয়া মাথা টুকাইয়া রক্ত বাহির করি আর বলি, খা দুধ খা। এই আমার দেবতা ভগবান তুমি দুধ খাও, এই ঠাকুর দুধ খাও। কোনো ঠাকুর দুধ খায় না, কথা কয় না। আমি বলেছিলাম আমার জীবন যাবে রে, তোদেরকে দুধ পান না করায় আমি যাব না, আমি যাব না। এই কথা শুনেছিল একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ। আন্দাজ করে যা বুঝলাম, যা পাইলাম, এই ব্যক্তি অন্য কেউ না, এই ব্যক্তি হলো মুসলমানের বংশের লোক, মুসলমান ধর্মের লোক হবে, মুসলিম হবে। পাদ্রীদের মধ্যে কথোপকথন, বলে কার পূজা করো? এতকাল পূজা করিয়া যেই আমাদের পূজার দুধ যে খায় না, যেই ভগবান দুধ খায় না রে, যে কানটানা দিছে তারে খোঁজো, তারে খোঁজো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারে
মা কোন দিকে গেছে একটু বলো না, কোথায় গেছে, কোন দিকে গেছে? মেয়েটা ডাক দিয়ে বলেন আমি ভালো করে দেখি নাই কোথায় গেল, কিন্তু এই পথ দিয়ে যাইতে দেখলাম কত সুন্দর মানুষ। আমার জীবনে এত নুরানি চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। সবাই পাদ্রী সহ হিন্দুরা সহ সাধারণ মানুষেরাও বলে যাও খোঁজ করো। ওই রাস্তা ধরে 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 যাইতে লাগলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় পৌঁছাইলেন, শত শত মানুষ, তার মধ্যেও হিন্দু ধর্মযাজক পাদ্রী আছেন। তারা সবাই বড় পাদ্রী সহ জঙ্গলার মধ্যে গেলেন, বড় জঙ্গলের মধ্যে গেলেন, গভীর বন জঙ্গল অরণ্য। এই গভীর বন জঙ্গলের মধ্যে যায় আর কানে আওয়াজ, কে যেন বলে আমার মালিক আমি গুনাহগার, তোমার হুকুম ঠিক মতে আমি আদায় করতে পারি না, তোমার হুকুম আমি মানতে পারি না। ওগো আকাশের মালিক, ও জমিনের মালিক, তোমার হুকুম ফরমান আমি ঠিক মতো আদায় করি না। ও আল্লাহ, আমার মতো না ফরমান আর কেউ নাই, আমার মতো না ফরমান আর কেউ নাই, গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কাট্টাগাম এরকম ভাবে আর কেউ নাই। নির্ভেজাল গুনাহগার আমি, তোমার হুকুম আদায় করতে পারি না গো আল্লাহ। এলেম নাই, আমল নাই, কি নিয়ে তোমার পরপারে রওনা করব রে আল্লাহ। এরকম সিজদার মধ্যে গিয়ে কে যেন গান গাই। ওই পাদ্রী হিন্দুরা সহ সবাই তাকায় দেখে। হঠাৎ করে বড় পাদ্রী সামনে গিয়ে কয়, হুজুর হুজুর উঠিন, আপনার মাথা দয়া করে উঠান, পরিচয় কি আপনার, কোথায় ঘর, কোথায় আপনার বাড়ি? এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই হিন্দু ভাইরা, আপনারা কোথা থেকে আসলেন, পরিচয় আমার পাবেনি বা কেমনে? আমি এই জায়গায় থাকি, কে বললো? বলে না না, গতকাল যেই মূর্তির কান ধরিয়া দুধ পান করাইছিলেন, আর ওই মূর্তি যেই মেয়েটার হাত থেকে দুধের পাত্র নিয়েছিল, ওই মেয়েটা বলল এই রাস্তা দিয়ে কে যেন যায়। আমরা আপনার পথ অনুসরণ করে 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 অনেক কষ্ট মুজাহিদার পরে আমরা শত শত হিন্দু মানুষেরা আপনার দরবারে পয়গাম আনলাম, এসে হাজির হয়ে গেলাম। ও হুজুর, আপনি বলেন আপনি কোন ইবাদত করেন, কোন ইবাদত করেন, কার পূজা করেন? আপনি কোন ধর্মের অনুসারী, কার পূজা করেন? আপনি বলেন। আপনি যার পূজা করেন, আমরা সেই পাদ্রীরা, আমরা সেই হিন্দুরা, আমরাও আপনার সেই ঠাকুরের, সেই রবের, সেই প্রতিপালকের পূজা আমরা করতে চাই, আমাদেরকে আপনার দলে নিয়ে নেন। এবার ডাক্তার বলতেছেন, খাজা মঈনুদ্দিন বলেন, শুনো রে, আমি এমন প্রতিপালকের পূজা করি, ইবাদত করি, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। তোমাদের ভগবানের কত শরীক, ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে, বিবি বাচ্চা আছে, আমার আল্লাহ সব থেকে পুত পবিত্র। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর বাবা নাই, মা নাই, আমার আল্লাহর আছে তার আদরের বান্দা। আল্লাহ পাক তার আদরের বান্দাদেরকে বানাইয়া মুখের দিকে তাকায়া থাকে। বান্দা মারে মা কয়া ডাক দেয়, বান্দা বাবারে বাবা বলে ডাক দেয়। আমার আল্লাহ বান্দার মুখের দিকে তাকাইয়া থাকে
আদর কইরা যেই বান্দারে আমি বানাইলাম খলাকল বিয়াদাইয়া আমি আল্লাহ দুইটা হাত দিয়া চেহারা স্বরূপ বানাইলাম, ঠোঁট বানাইলাম। ওই ঠোঁট দিয়া ওই আমি আল্লাহর দেওয়া জবান দিয়া বান্দা যদি আমারে একবার আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহর কলিজা খুশিতে কুদরতি কলিজা ভরিয়া যায়। আমি আমার বান্দারে ডাকে ৭০ ভাগ ডাকে সারা দেই, লাব্বাইক আবুদি, বান্দা কি চাও আমি হাজির। আল্লাহর বান্দা শোনো, খাজা মাইনুদ্দিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এমন রবের, এমন স্রষ্টার উপাসনা করি, পূজা করি, ইবাদত করি, যেই রবের মা নাই, যেই রবের বাবা নাই, যেই রবের মেয়ে নাই, যেই রবের ছেলে নাই, যেই রব কারোর থেকে জন্ম নেনো নাই, যেই রব কাউকে দৌহিক জন্ম দেনো নাই। আমার রব সব সিফাত থেকে পুত পবিত্র, জাত সিফাত থেকে পুত পবিত্র। আমার আল্লাহ এক, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর গুণগান গাই। আমাদের নবী, আমার পয়গম্বর, প্রাণপ্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরদি কামলে ওয়ালা ওই মদিনার জমিনে আরাম ফরমায়, সবুজ গম্বুজের নিচে ঘুমায়। আমি তার পাগল। ওই পাগল যদি হও তুমি, আল্লাহর পাগল হয় যাইবা অটোমেটিক। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা যদি আমি মালিকরে পাইতে চাও, আগে ভালোবাসো, অনুসরণ করো, মোহাব্বত করো আমার বিশ্ব কায়নাতের সরদার, আমার মুহাম্মদ নবী, আমার বন্ধু, যার নাম জান্নাতের গেট লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীর প্রেমিক হও। এর হিন্দু ভাইরা, যদি আমি আমার রবের পূজা করতে চাও, তুলসী মালা সারো, টুনটুনি ঝুনঝুনি সারো, মূর্তির পূজা ছাড়ো, মূর্তির গুণগান গাওয়া বাদ দিয়া দাও, লাতুদ্দা সব তোমরা বাদ দিয়া দাও, বাইবেল রামায়ণ সব বাদ দিয়া দাও, কোরআনের প্রেমিক হও, নবীজির সুন্নতের মালা গলায় লাগাও, ওলিয়া উলিয়ার কিরামকে ভালোবাসো, আমার মাওলার ফরজিয়ত ইবাদত মানিয়া চলো, শিরক থেকে দূরে থাকো, কবিরা গুনাহ থেকে দূরে থাকো। এইসব যদি করতে পারো, পাঞ্জিগানা নামাজ যদি পড়তে পারো আমার প্রভুর জন্য, তাহলে তোমরা সফল হয়ে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কলেমার দাওয়াত নিয়ে আমি এই ময়দানে আসলাম। যদি তোমরা যাও, এ হিন্দু ভাইরা, তোমরা কলেমা পড়তে পারো, ওই ময়দানে সকল পাদরি, সকল হিন্দু মানুষগুলা বলেন, খাজা মাইনুদ্দিন পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।